আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনার সাথে আছি আমি হৃদয় সুলতান। সো আজকে আমাদের সিরাজ ভাই এসেছেন দুবাই থেকে। সো উনি মূলত আমাদের এখান থেকে আমরা যে দুবাইয়ের ভিজিট বিষয়গুলো কাজ করি, তো অনেক সময় আমাদের অনেকে আছে ওইখানে ইনভেস্টর করতে চাই দুবাইতে, তো ইনভেস্টরের যে কাজগুলো মূলত আমাদের সিরাজ ভাই করে। আর আমাদের অনেক সৌদি প্রবাসী আছে যারা ডুয়েল রেসিডেন্সি আছে, দুবাইতেও এবার তাইরি আছে, এখানেও আছে। সো আমরাই এটা করে দিই আর কি এই প্রসেসটা। সো সিরাজ ভাই কেমন লাগতেছে এসেছেন? আমি সিরাজুল ইসলাম। আমি দুবাইতে বিজনেস সেটআপ নিয়ে কাজ করি। আর আলহামদুলিল্লাহ আপনাদের এখানে আসি আমার অনেক ভালো লাগতেছে, সাথে কথা বলে পরিচিত হয়ে। আচ্ছা সিরাজ ভাই, আপনি আমাদেরকে এটা বলেন, আমাদের যারা সৌদি প্রবাসীরা আছে যারা দুবাইতে ইনভেস্ট করতে চায় বা দুবাইতে নিয়ে বিজনেস করতে চায়, এখানে থেকে আর কি, এখানে থেকে যাইবো, ইনভেস্ট করবো বা এখানে চলে আসবো, আসা যাওয়ার মধ্যে থাকবে আর কি, ওদের জন্য প্রথম স্টেপটা কি, কিভাবে শুরু করতে পারবো? আসলে দুবাইতে তো খুব একেবারে মিনিমাম একটা এই অ্যামাউন্টে বিজনেস স্টার্ট করা যায়। মানে বাজেটটা আপনার কিরকম হওয়া দরকার? একেবারে 20,000 থেকে শুরু করে 50,000, একেবারে এর ভিতরে একটা ভালো একটা বিজনেসে সে ইয়া করতে পারবে ওখানে, এবং তার রেসিডেন্সি সহ কমপ্লিট করতে পারবে। আর এমনি ধরেন কোন কোন সেক্টরে বেশি হতে, দুবাইতে তো অনেক অ্যাকচুয়ালি কম্পিটিশন, কিন্তু কোন কোন সেক্টরে এখনো মানে বাংলাদেশিরা সুবিধা পাইবো, এখানে যাই করতে পারবো? অ্যাকচুয়ালি বাংলাদেশিরা ম্যাক্সিমাম ওখানে ছোটোখাটো বিজনেসেই যুক্ত আছে, যেমন গ্রোসারি শপ, তারপরে আপনার একটা মেনটেনেন্স বিজনেস সেট আপ, তারপরে ট্রাভেল এজেন্সি। তো এই জিনিসগুলোতে বাংলাদেশিরাই আছে। চাইলে রিয়েল এস্টেটও ইনভেস্ট করতে পারে। এমনি চাইলে জমি জায়গা সবকিছু কেনা যাবে সৌদি জি আরবে, জি যেরকম ওখানে। ইনভেস্টররা জমি কিনতে পারে, জায়গা জি কিনতে জি পারে, ওইটা তো দুবাইতে। দুবাইতে যে কেউ কিনতে পারবো নাকি শুধু যারা পার্টনার বিষয় নিবে ওরা কিনতে পারবে? দুবাইতে যে কেউ কিনতে পারবে না, অবশ্যই পার্টনার হতে হবে এবং সে বিজনেসম্যান হতে হবে আচ্ছা, ওখানে। আমরা তো যাদের ভিসা কাজ করি এটা তো সবাই অলমোস্ট পার্টনার ভিসা। জি জি। আচ্ছা, একটা দুবাইয়ের একটা লাইসেন্সের ভিতরে কয়জন লোক ঢুকানো যায়, মানে আমরা যে লাইসেন্স গুলো করে দেন বা আমাদের আমাদের যারা ওখানে গেছিল এখানে? অ্যাকচুয়ালি আমরা তো ওই কি বলে যে ইকোনমিক্সের যেটা সোশ্যাল বিজনেস, সোশ্যাল বিজনেসের ভিতরে মানুষ প্রথমে গিয়ে একটা রেসিডেন্সি করে প্রথমে। তো রেসিডেন্সির মাধ্যমে ওদের কি বলে যে একটা লাইসেন্স হয়ে যায়। মানে তো প্রথমে স্টার্টটা হয়ে যায়। স্টার্ট হয়ে যায়, একটা লাইসেন্সও হয়, ওই লাইসেন্সের আন্ডার একটা রেসিডেন্সিও হয়। তো অ্যাকচুয়ালি ওইটা তো একটা ওই রেসিডেন্সির জন্যই হয়। তো পরে যখন সে ওখানে আস্তে আস্তে সব কিছু দেখে বুঝে, বুঝার পরে সে কি করবে ওটা সে ঠিক করতে পারে। জি জি তখন তখন সে মিনিমাম ওই বিজনেস থেকে আস্তে আস্তে সে ম্যাক্সিমামে চলে যায়। জি ঠিক জি। আছে না, বড় মানে ইনভেস্ট করতে মার্কেট পারে। অ্যানালাইসিস করতে পারে হ্যাঁ, পরবর্তীতে। অ্যানালাইসিস করতে পারে সে। বুঝছি। আচ্ছা, আরেকটা খুবই মূল্যবান বিষয় আপনাদেরকে প্রশ্ন করবো, যে সৌদি দুবাইয়ের ব্যাংকিং ব্যবস্থাটা অনেক ভালো আমি শুনলাম, তো সে বিষয়ে আপনি কি বলেন? কারণ এখানে আমাদের সৌদিতে অনেকে আছে যারা দুবাইতে রেসিডেন্সি করে শুধুমাত্র ব্যাংকিং ব্যবস্থা ইউজ করার জন্য, তো ওই ব্যাংকের সিস্টেমটা আমার একটু বলেন, জি। বা কিরকম সিকিউর দুবাইতে? অ্যাকচুয়ালি দুবাইতে তো আসলে আপনার এই ব্যাংকিং সিস্টেমটা একেবারে ওপেন। তো ওইটা হইতে হবে কোম্পানির অ্যাকাউন্ট। ঠিক আছে। তো যেহেতু একটা পার্টনার ওখানে গিয়ে প্রথমে একটা লাইসেন্স ওপেন করে, তো সে যদি আসলে এখানকার মোটামুটি ভালো মিডল বিজনেস যদি হয়, তার কাছে 2-4-5 লাখ দেরহাম সে এখানে রাখতে পারতেছে না, তাহলে সে ওখানে তার যে অ্যাক্টিভিটি সে একাই করবে। একা করে ওইটার এগেনিস্টে সে কি করবে, একটা অ্যাকাউন্ট ওপেন করবে, তার টাকাগুলো সে ওখানে তো আরাম। ইনকামের সোর্স কোথা থেকে দেখাবো, নাকি এটা ম্যান্ডেটরি না, না? ওইটা ম্যান্ডেটরি না, ওইটা ম্যান্ডেটরি না। সে মানে ওখানে গিয়ে ক্যাশ টাকা জমা দিয়েও রাখতে পারবে, কোনো সমস্যা নেই। এটার জন্য দুবাই সরকারে ওপেন করছে, এটা কোনো প্রবলেম নেই। আচ্ছা, সর্বশেষ আপনি আমাদেরকে ফুল প্রসেসটা বলেন, যেমন একজন মানুষ, সে সাধারণ মানুষ, সে আসছে আমাদের কাছে, মানে দুবাইতে দুবাইতে একটা একটা ইনভেস্টর করবো বা ইনভেস্ট লাইসেন্স করবো বা একটা এবং দোকান ভিসা দিব, করবে। একটা বিজনেস করব, তো তার প্রথম ফুল প্রসেসটা একটু আবার বলে দেন। প্রথম প্রসেসটা হলো সে একটা প্রথমে ভিজিট ভিসা ইস্যু করবে। জি জি। ভিজিট ভিসা ইস্যু করার পরে সে ওই ভিজিট ভিসা দিয়ে সে ওখানে গিয়েও করতে পারবে, আর চাইলে এখান থেকেও করতে পারবে। তো এখান থেকে করার জন্য ওই শনাক্তিকরণ একটা পাসপোর্ট, পাসপোর্ট হাতে ধরে একটা ছবি, ওইটা ওইটা তোলার পরে এবং তার পাসপোর্ট কপি, তার একটা ছবি, এবং ওই তার ভিজিট ভিসা যেটা ইস্যু করছে ওইটা কপি, ওইটা কপি দিয়ে আমরা একটা এই প্রফেশনাল লাইসেন্স ওপেন করি। ওইখানে থাকা অবস্থায় লাইসেন্সটা ইস্যু হয়ে যাবে, এটা হইতে কত সময় কিরকম লাগে? এটা হইতে অনলি ফর আধা ঘন্টা লাগবে। কি বলে? জি, অনলি ফর আধা ঘন্টা। আধা ঘন্টার ভিতরে আমরা এটা করতে পারবো। মানে অনেক সময় সিস্টেম যদি ডাউন থাকে সর্বোচ্চ 1 ঘন্টা, 1 ঘন্টার ভিতরে আপনার মোবাইলে আপনার লাইসেন্স, আপনার নাম সহ অ্যাক্টিভিটি সহ কমপ্লিট মানে আসে যাবে। রেসিডেন্ট কার্ড পাইতে বা ব্যাংক অ্যাকাউন্ট সহ ফুল হ্যাঁ, প্রসেসের জন্য ফুল এক প্রসেসতে সপ্তাহ মিনিমাম, হ্যাঁ ওইটা ওইটা 1 উইক। 1 উইক আমি মিনিমাম শুধু লাগবে। লাইসেন্সটার কথা বলছি যে লাইসেন্সটা অনলি 1 আওয়ার। ইন 1 আওয়ার আমরা এগুলা ইস্যু করে দিয়ে দিতে পারি, কিন্তু এরপরে সাথে সাথে তার ভিসাটা অ্যাপ্লাই করতে পারি।
1 ঘন্টার ভিতরে আর ভিসা অ্যাপ্লাই করতে পারবো ওখানে। তো দেখতে পাচ্ছেন মানে কত ইজি, কত সহজে আপনারা চাইলে আপনি সৌদি প্রবাসী হয়ে থাকলে আপনি চাইলে দুবাইতে রেসিডেন্সি নিতে পারবেন খুব সহজেই, মানে বিজনেস করতে পারবেন, সেট আপ করতে পারবেন। আর যারা দুবাইয়ের রেসিডেন্ট, অনেকে হয়তো প্রশ্ন করতে পারে যে দুবাইয়ের আইডি থাকলে বা সৌদিতে কোনো সমস্যা হবে কিনা। কোনো সমস্যা নাই, আপনি দুবাইয়ের এমারাত আইডি থাকলে আমি সৌদিরও থাকবো। আলহামদুলিল্লাহ এই 2বার করছি যে আমার আমার কাছে শুধু ওই তোমার আইডি দেখাও, তো আইডি দেখাইছি আর বাস আমাকে সাথে সাথে সিল মারি দিয়ে দিছে। মানে হয় ভিসা আমি অনলাইনে ইস্যু করছি আপনার, কিন্তু ওই ওরা চাইছে কিন্তু আইডি। জি জি, এই আইডি থাকলে আর সমস্যা নাই। আর আপনারা ডুয়েল রেসিডেন্সি নিতে পারেন, এখানে এভেলেবেল, আমরা অনেকজনের করে দিছি, করতেছি। ওরা দুবাই আসা যাওয়ার মধ্যে আছে, বিজনেস করতেছে এখানে এখানে। আপনি চাইলে সৌদি ইনভেস্টর, আপনি চাইলে দুবাইতেও বিজনেস করতে পারেন। বা আমরা অনেক সময় যে সৌদি ইনভেস্টর ভিসার কাজ করি, আমরা দুবাই থেকে কোম্পানি নিয়ে আসি, তো তারপরে সৌদি আরবে করে দিই, তখন তার ডুয়েল রেসিডেন্সি এমনি থাকে, মানে দুইটা বিজনেসই থাকে তার, ঠিক আছে। জি, আমিও আপনার দর্শকদেরকে বলতে চাই, হৃদয় ভাইয়ের মাধ্যমে আপনাদেরকে প্রোভাইড করতেছি আমি। আসেন দুবাইতে, আপনাদের ইনশাআল্লাহ কোনো ঝামেলা ছাড়া আপনাদের কাজগুলো না, আমি ইনশাআল্লাহ আমরা ওনাকে করে কিন্তু দেব। অনেকগুলো কাজ দিয়েছি, আমাদের মানে কাজ মানে আমাদের যারা ভিজিট বিষয় ওখানে যারা ইনভেস্টর করছে অনেকেরই কাজ, সবগুলো আমাদের সিরাজ ভাই করছে মাশাআল্লাহ। অ্যাকচুয়ালি আমি কাজকে আমি একটা জিনিস মনে করি, কাজটাকে আমি সেবা হিসাবে মনে করি। প্রথমে আমি আপনার কাস্টমার হোক, আমার কাস্টমার, সবাইকে প্রথমে আমি সেবাটা দান করব, মানে সেবা দিব প্রথমে, প্রথমে তাদেরকে হেল্প করব কাজে, এরপরে আমার সার্ভিস চার্জটা চিন্তা করব আমি। তো যাই হোক, আপনারা আশা করি বুঝতে পারছেন। আর দুবাইয়ের বিজনেস নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।